প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তালাকনামা পেয়েছি কিন্তু স্বাক্ষর করব না বললেন নোবেল। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে। প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে, অবশেষে পুশব্যাক ভারতে। যে কারণে জনগণ বিএনপিকে ভোট দেবে বললেন ফখরুল। মাদকই মেলেনি আরিয়ানের কাছে, সব বিজেপির চাল। এবার দেখুন বিস্তারিত সংবাদ। তালাকনামা পেয়েছি কিন্তু স্বাক্ষর করব না বললেন নোবেল। মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগে সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। গত 11 সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তিনি। বুধবার 6 অক্টোবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রীকে পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নোবেল গণমাধ্যমকে জানান, ওকে ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকনামা পাঠিয়েছে, আমি পেয়েছি, কিন্তু স্বাক্ষর করব না। 3 মাস পর এটা এমনি এমনি কার্যকর হয়ে যাবে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি, কনসার্ট করতে না পারি। এদিকে স্ত্রী করা অভিযোগ নাকচ করে নোবেল বলেন, সে মিথ্যাবাদী, ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে, আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরে আলাদা থাকতেন এই দম্পতি। এবার পুরোপুরি আলাদা হওয়ার পথে। বিচ্ছেদ নিয়ে নতুন গান তৈরি করেছেন নোবেল। চলতি মাসে গানটি প্রকাশ করতে চান তিনি। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে বললেন নোবেল। সালসাবিল মিথ্যাবাদী, ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে, আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী মেয়ে ও ভালো মেয়েকে বিয়ে করব। এমপি মন্ত্রী মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে। তালাকের নোটিশ হাতে পেয়ে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন সঙ্গীত শিল্পী নোবেল। শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টাও করেছে সালসাবিল। আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সবসময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি, কনসার্ট করতে না পারি। এর আগে গত 11 সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে নোবেলকে তালাক নোটিশ পাঠান তার স্ত্রী সালসাবিল। যদিও বুধবার 6 অক্টোবর বিষয়টি প্রকাশ্যে এসেছে। নোবেলের বিরুদ্ধে মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগ এনেছে সালসাবিল। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরে আলাদা থাকতেন এই দম্পতি। অবশেষে এবার পুরোপুরি আলাদা হওয়ার পথে। এদিকে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে, অবশেষে পুশব্যাক ভারতে। ভারতীয় নাগরিক কিশোরী মিন শাহনা ইয়াসমিন বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার আনসারি কামাল নামে একটি ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে 8 মাস আগে অবৈধভাবে সীমান্তপথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন শাহনা। এরপর ওই কিশোরীকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিআইডি। উদ্ধারকৃত কিশোরী শাহনা ভারতের মালদহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজামেল হকের মেয়ে। অবশেষে বুধবার 6 অক্টোবর সন্ধ্যায় উদ্ধারকৃত কিশোরীকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্রোপোল চেকপোস্টে হস্তান্তর করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তাবৃন্দ। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজারের উখিয়ার আনসারি কামাল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের কারণে সীমান্তপথে পালিয়ে বাংলাদেশে আসে কিশোরী। মেয়ে পালিয়ে আসায় কিশোরীর বাবা তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কাছে আবেদন করেন। পরে বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের সিআইডি। কিশোরীকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের লাইট হাউসে নামে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখেন। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিট মেয়ের বাবার হাতে তাকে তুলে দেওয়া হয়। এদিকে যে কারণে জনগণ বিএনপিকে ভোট দেবে বললেন ফখরুল।
জনগণ সরকারের উপর অতিষ্ঠ হয়ে গেছে, তাই বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গুলশান সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, মানুষ কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে। পরের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছেন মির্জা ফখরুল, যা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া বলা হচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ তাদের হাত থেকে বাঁচার জন্য বিএনপিকে ভোট দেবে। দেশের মানুষের জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই, চারিদিকে ভয় ও সন্ত্রাস। চাল দাম ৭০ টাকা কেজি উল্লেখ করে ফখরুল বলেন, তারা ক্ষমতায় এসেছিলেন মানুষকে ১০ টাকা কেজি চাল দেওয়ার কথা বলে, বিনামূল্যে সার দিবেন বলেছিলেন, কিন্তু তারা দেননি। কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য মানুষ বিএনপিকে ভোট দিবে বলেও জানান তিনি। এছাড়া সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন ইসি গঠন জনগণের সঙ্গে ধোঁকাবাজি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে মাদকই মেলেনি আরিয়ানের কাছে, সবই বিজেপির চাল। আসলে কোনো মাদকই মেলেনি বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ানের কাছে। মহারাষ্ট্র আর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ করার জন্যই এসব করেছে এনসিবি। নেপথ্যে রয়েছে বিজেপি, এমনটাই অভিযোগ করলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তার কথায় এসবই ষড়যন্ত্র, তবে মালিকের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি ও এনসিবি। মালিক যদিও বদ্ধপরিকর, রীতিমতো তথ্য প্রমাণ নিয়ে মাঠে নামলেন। সংবাদ সম্মেলনে বললেন, আটক হওয়ার পর আরিয়ান খান এবং তার সঙ্গী আরবাজ মার্চেন্টকে যে দুজন ধরে আনছিলেন তার এনসিবির অফিসার নন, একজন বিজেপি কর্মী এবং অন্যজন প্রাইভেট গোয়েন্দা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় আরিয়ানকে ধরে এনসিবি অফিসে নিয়ে আসছেন কেপি গোসাউই। তিনি আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ইতিমধ্যেই ভাইরাল। এনসিবি তখনই জানিয়ে দেয় এই গোসাউই তাদের কর্মী নন। তাহলে কে? নবাব মালিক জানালেন, গোসাউই হলেন প্রাইভেট গোয়েন্দা। আরবাজকে ধরেছিলেন মনীষ ভানুশালী, তিনি বিজেপি কর্মী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ছবি রয়েছে মনীষের। মালিকের প্রশ্ন, এরকম হাই প্রোফাইল আটকদের কিভাবে বাইরের লোক ধরে আনে? এতে নিরাপত্তারও বিঘ্নিত হতে পারে। মালিক স্পষ্ট জানালেন, বিজেপির বিরুদ্ধে যারা আছেন তাদের কলঙ্কিত করতে এনসিবিকে ব্যবহার করছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। জবাবে এনসিবি জানিয়েছেন, মনীষ ভানুশালী ও গোসাউই প্রমোত্তরী তল্লাশি অভিযানের অন্যতম সাক্ষী। মোট ৯ জন সাক্ষী ছিলেন সেখানে। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বললেন, এই অভিযান ভিত্তিহীন, কারো সমস্যা থাকলে তিনি আদালতে যেতে পারেন। মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, এনসিপি আগে স্পষ্ট করুক মাদক মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযানকে তারা সমর্থন করে নাকি বিরোধিতা।